ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখন পার্ট আ এ এবং পার্ট বি নিয়ে বিস্তারিত আলোচনা করব শুরুতে। তো তোমাদের প্যাসেজ থেকে উত্তর করার নিয়ম। তোমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ারে তুমি হও, তোমার হচ্ছে পার্ট এ তে কোয়েশ্চেন থাকবে এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ম্যাচিং ৩ টা। আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের ক্ষেত্রে তোমার থাকবে হচ্ছে এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন এবং ফ্লো চার্ট। তো প্যাসেজ থেকে উত্তর করার নিয়ম আমি কিন্তু সেটা অলরেডি বলে দিয়েছি। দেখো আমার এখানে কি, কি বলা আছে। এই যে দেখো, স্টুডেন্টদের এই যে কম্প্রিহেনশনস থাকবে, যেটা প্যাসেজ থাকবে। তো এই দেখো, আ সরাসরি সমাধান করার পদ্ধতি, নিয়মাবলী সংক্ষেপে বলতেছি। দেখো একদম শর্টকাটে তুমি কিভাবে উত্তর করবা। ইংরেজিতে ইংরেজি প্রশ্নের 60% উত্তর থেকে নেয়া সম্ভব। বাকি 40% উত্তর আ প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। মানে প্যাসেজ থেকে তোমাকে খুঁজে বের করে লিখতে হবে। প্রশ্নের টেন্স অনুযায়ী উত্তর করতে হবে এবং সরকারি ভার্ব যেমন ক্যান, কুড, মানে সহকারী যে ভার্বগুলো আছে ক্যান, কুড, শ্যাল, শুড ইত্যাদি কর্তার পরে আমাদেরকে বসাতে হবে। তো একটু এই জিনিসটা একটু খেয়াল করে নাও, কর্তার পরে বসাতে হবে। প্রশ্ন যদি ডু, ডাজ, ডিড থাকে তাহলে উত্তর সরাসরি বসবে না। ডু বাদ দিয়ে মূল ভার্ব পরিবর্তন হবে না। ডাজ দিলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে এবং ডিড বাদ দিয়ে ভার্বকে পাস্টের পরে লিখতে হবে। ঠিক আছে? এটা একটা। আর পরেরটা হলো হু দিয়ে যদি প্রশ্ন হয়, যদি তোমাদের WH কোশ্চেনটা আসে হু দিয়ে, তাহলে ব্যক্তিবাচক যে উত্তরটা আছে সেটা হোয়েন, হোয়ার। আচ্ছা, তো এগুলো লেখা আছে আমার নোটটাতে। আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলতেছি কিভাবে প্রতিটার উত্তর মানে বুদ্ধি খাটিয়ে তুমি করবা। দেখো, এই কম্প্রিহেনশনসগুলো মূলত কয় ধরনের হয় একটু বলে দিচ্ছি। দেখো, এই কম্প্রিহেনশনগুলো 4 থেকে 5 টাইপের কোশ্চেন হয়। একটা হচ্ছে অ্যানসারিং কোশ্চেনস, যেটা তোমাদের সবারই কিন্তু আছে। প্যাসেজে তোমাদের বলাই আছে যে অ্যানসারিং কোশ্চেনস, শর্ট অ্যানসার। তো শর্ট অ্যানসারটা কিভাবে করবা? দেখো, সহজ বিষয়টা। তো তোমার যে প্যাসেজটা যে টেন্সে থাকবে, প্রেজেন্ট টেন্সে থাকলে তোমাকে প্রেজেন্ট টেন্সে উত্তর করতে হবে। পাস্ট টেন্সে থাকলে তোমাকে পাস্ট টেন্সেই কিন্তু এই অ্যান্সারগুলো করতে হবে। তুমি টেন্স পরিবর্তন করা যাবে না। এটা অবশ্যই মাথায় তোমাকে রাখতে হবে। এ কারণেই আমি প্রশ্নের ধরনটা হচ্ছে বলতেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট খুঁজে বের করতে হবে সেখান থেকে এবং সাহায্যকারী ভার্ব বসায় দিতে হবে। এখন সহজ বিষয়টা হচ্ছে প্রশ্নের যদি অবজেক্টের ভার্বটা, এখন প্রশ্ন তো বেশ কিছু দিয়ে তোমাদের থাকতে পারে। প্রশ্নটা যদি ডু ডাস অবজেক্টের ভার্বগুলো ডু ডাস অথবা ডিড থাকে, তাহলে তা সরাসরি তোমাকে নেওয়া যাবে না। ডু ডাস থাকলে তোমাকে সেটা নেওয়া যাবে না, সামান্য পরিবর্তন আসবে। আচ্ছা, আমি একটু স্ক্রিনে দাগাই তোমাদের বোঝার সুবিধার জন্য, একটু স্ক্রিনে দাগাই। ওকে, দেখো একটু বড় করে নেই তোমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, একদম বড় করে নিয়েছি। এই যে দেখো, সাহায্যকারী ভার্ব ডু ডাজ ডিড থাকলে সরাসরি উত্তরে নেওয়া যাবে না। যখন যে উত্তরটা করবা সেটা তোমাকে লেখা যাবে না। আমি আবারও বলতেছি, লাইভটা ছেড়ে তুমি যাবা না, তাহলে কিন্তু শিখতে পারবা না। তো সামান্য পরিবর্তন আসবে, সেটা হচ্ছে ডুকে তুমি বাদ দিয়ে ভার্ব পরিবর্তন করতে হবে না। ঠিক আছে? আর তা হলো ডুকে বাদ দিলে ভার্ব পরিবর্তন, ভার্ব যে টেন্সে আছে সেই টেন্সে তোমাকে রাখতে হবে। আবার কিন্তু ডাস বাদ দিলে মূল ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত করতে হবে। আবার ডিড বাদ দিলে মূল ভার্বকে পাস্ট টেন্সে রাখতে হবে। এটা কিন্তু জরুরি। তুমি যদি ডিডটা মানেই হচ্ছে পাস্ট টেন্স, তখন পাস্ট টেন্সে উত্তরটা তোমাকে রাখতে হবে। আবার তবে প্রশ্নের মধ্যে অন্য কোনো সাহায্যকারী ভার্ব, সেটা হতে পারে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ? এগুলো ছাড়াও আরও কি, কি থাকতে পারে সেটা হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইন্ড। এগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেটা কর্তার পরে টেন্স অনুযায়ী তোমাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রশ্নের ৩টি প্যাটার্ন দেয়া থাকবে। ৩টার উত্তর জন্য হবে ৬ মার্ক। আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যে প্যাটার্নটা, প্রশ্নের ধরন, যদি হোয়েন দিয়ে প্রশ্ন স্টার্ট হয়, তোমার উদ্দীপকের প্রশ্নটা যদি হোয়েন দিয়ে করে, তাহলে তোমাকে উত্তর করতে হবে এভাবে যে হোয়েন, সবসময় হোয়েন, যে হোয়েন হি উইল গো টু স্কুল, যদি এমনটা হয় তাহলে তুমি কি করবা, এই সাবজেক্টটা রাখতেই হবে। এখান থেকে সাবজেক্ট হচ্ছে হি খুঁজে বের করবা, এর পরে ভার্ব, যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে হি গোজ টু স্কুল কখন, তখন বলবা যে হি গোজ টু স্কুল
বাই কিসে চড়ে সে গিয়েছে সেটাও দিতে পারো। ইন অর অ্যাট দিয়ে দিতে পারো। যে টাইমটা খুঁজে বের করে জাস্ট ইন, অ্যাট, বাই তুমি করে দিবা। জাস্ট এখান থেকে সময়টা দেখে দেবে। কত 10 PM? তাহলে অ্যাট 10 PM। ঠিক আছে? জাস্ট টাইমটা লিখে দিবা। যদি হোয়ার দিয়ে প্রশ্ন হয়, উদ্দীপকের প্রশ্নটা যদি তোমার হোয়ার দিয়ে করে, তাহলে তুমি হোয়ার মানে কি? কোথায়? তাহলে স্থান বসাইতে হবে। এজন্য তখন সাবজেক্টটা তোমাকে রাখতে হবে সাবজেক্ট, ভার্ব, এরপরে হচ্ছে তোমার ইন অথবা অ্যাট রাখতে হবে, টু প্লাস স্থান বসাই দিতে হবে। তাহলে হোয়েন দিয়ে তোমার উত্তর প্রশ্ন কিন্তু তুমি করা হয়ে যাবে। ঠিক আছে? এগুলো আমাদের সবগুলো আমার একটা ক্লাস দেয়া আছে। আচ্ছা, আমি তাহলে এটার পুরো ক্লাসটা আমি তোমাকে নোটটা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু সময় হবে না, লাইভে অনেক বড় হয়ে যাবে বোঝানো। আমি তাহলে এই ক্লাসটাই দিয়ে দিচ্ছি। এই কিউআর কোডটা জাস্ট এই কিউআর কোডটা এই কিউআর কোডটা জাস্ট বের হয়ে তুমি অংশটা করে নিবা। এই কিউআর কোডটা জাস্ট তুমি স্ক্রিনশট দিয়ে নাও। নেওয়ার পরে প্যাসেজ থেকে উত্তর করার নিয়মটা আমি বলে দিয়েছি, সেটা তুমি দেখে নিবা। আমি তাহলে এটার শর্টকাটে আলোচনা করতেছি, বেশি সময় না নিয়ে। ঠিক আছে? তো এখানে খুব শর্টকাটে দ্রুত আলোচনা করতেছি, যাদের সময় হবে না, যেহেতু টাইম কম আছে। আচ্ছা, এটা গেল WH কোশ্চেনগুলো তোমাকে ম্যাচিং করার নিয়মটা। ঠিক আছে? আমি যদি এখানে আসি, এই যে তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যানসারিং যে কোশ্চেনগুলো আছে সেটা কিভাবে উত্তর করবা। এখানে প্রত্যেকটা দেয়া আছে। এখন পরেরটাতে কি আছে দেখো, আমি পার্ট এতে কি বললাম এখানে। আচ্ছা, এরপর সিতে যে ওয়ার্ড মিনিং যেগুলো তোমাদেরকে দিবে। ওয়ার্ড মিনিং বলতে কোনটা দিবে? এই যে দেখো, ওয়ার্ড মিনিং হচ্ছে এই যে এমসিকিউ টাইপের কোশ্চেন। ঠিক আছে? এমসিকিউ যে তোমাদের প্রথমটা থাকবে, এটা হচ্ছে ওয়ার্ড মিনিং রিলেটেড কোশ্চেন। হ্যাঁ, যদি ওয়ার্ড মিনিং এমন 5টা তোমাদেরকে লিখতে বলবে, তখন তুমি কি করবা? ওয়ার্ড মিনিংটা তুমি কিভাবে করবা? দেখো, এই চোট্টাম বুদ্ধিটা একটু দেখে নাও। যে এখানে কোনো 5টি ওয়ার্ডের অর্থবোধক বাক্য করতে হয়। সেক্ষেত্রে কি করা লাগবে? ওয়ার্ড মিনিং বলতে প্যাসেজ থেকে কয়েকটি শব্দ দেয়া থাকবে। তোমাকে শব্দগুলোকে মিনিং লিখতে হবে এবং উক্ত বেস দিয়ে সেন্টেন্স তৈরি করার কথা বলবে, এমনটা নয়। তখন তুমি কি করবা? এই তোমার যে এমসিকিউ এর কোশ্চেনটা থাকবে, আমি একটা কোশ্চেন বের করে নিচ্ছি। ধরো এই যে, একটু লাইভটা ছেড়ে তোমরা চলে যেও না, তাহলে কিন্তু শিখতে পারবা না। এত এখানে একটু পানি দাও। না, পানি দাও খালি একটু। হ্যাঁ, এখানে চুজ দ্য কারেক্ট আনসার, এটার জন্য তুমি কি করবা জানো? খুবই সহজ একটা বুদ্ধি দিচ্ছি, যে ABCDEF। এখন তোমার কাছে যদি কেউ ফোন ইউজ করতে পারো, অনেকে আছে যে হলে ফোন ইউজ করে বা বাইরে ফোন ইউজ করে, তখন তুমি কি করবা? এটার চোট্টামি বুদ্ধিটা, আচ্ছা একটু পরে বলতেছি চোট্টামি বুদ্ধিটা। তো তুমি এই প্যাসেজ যেটা থাকবে, তুমি এটা 3-4 বার তুমি প্যাসেজটা রিডিং পড়বা। 3-4 বার তুমি রিডিং পড়বা। ঠিক আছে? পড়লে তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? সেই ধারণার উপর বেস করে তুমি এখানে ABCD যে ৬টা আছে, ৬টা ম্যাচিং তুমি লিখে ফেলবা। ঠিক আছে? তো অ্যানসারিং কোয়েশ্চেনের তো ধারাবাহিকগুলো বললাম। এটা অনেকগুলো কথা ছিল, সেটা পরে বলতেছি, হ্যাঁ? তো আরও অনেক কাজ আছে এগুলো লেখার জন্য, আমার অনেকগুলো এখানে লেকচার ছিল। এখানে যেহেতু সময় কম, এজন্য আমি আসলে পুরোটাই আসলে বলতে পারতেছি না, তোমাদের টাইম চলে যাচ্ছে। নাহলে বলতাম সবকিছু। আচ্ছা, এখন এই এমসিকিউ গুলো তুমি উদ্দীপকটা 3-4 বার পড়বা। পড়ার পর এখান থেকে একটা আইডিয়া নিয়ে লেখা শুরু করে দিবা। আচ্ছা, এখন পরেরটা থাকবে কি? ম্যাচিং। তো ম্যাচিং গুলো লেখার নিয়মটা একটু বলে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে সামারির পদ্ধতি আছে। এই যে ম্যাচিংটা, মেইন অ্যান্ড সাপোর্টিং আইডিয়ার যে ম্যাচিংটা। তো তুমি ম্যাচিংটার ক্ষেত্রে খেয়াল রাখবা যে উদ্দীপকটা যে টেন্সে আছে এখান থেকে। তো এখান থেকে তুমি ম্যাচিংগুলো যে ম্যাচিংগুলো দেয়া থাকবে শুরুতে, যে লাইনটার মাধ্যমে স্টার্ট হচ্ছে মিলবে আর কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী যে ম্যাচিংটা মিলবে কলাম এ কলাম বি, তো তুমি সেই ম্যাচিংগুলো লিখবা। আর সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের, তোমাদের তো সময় কম, আর যাদের ফ্লো চার্ট আছে,
এই ফ্লো চার্ট কিভাবে করতে হয় এটা আমি কিন্তু অলরেডি তোমাদের কোথায় আলোচনা, এই যে গ্রাফস এবং চার্টে। আর এই ফ্লো চার্টের বিষয়টা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। এই যে দেখো, ইংরেজি ফ্লো চার্ট পার্ট এ সিন আনসিনের এখানে আচ্ছা দেখো, একটা কোশ্চেন এবং অ্যান্সার নিচ্ছি। এই ফ্লো চার্টের অ্যান্সার তুমি কিভাবে করবা, এই যে দেখো। আর উত্তরটা তুমি খাতায় কি করবা, জাস্ট উত্তর লিখবা যে এর এ কত, এর একের 2 না 3 না 4 না 5 সেটা লিখবা। বাড়তি কিছু লেখার দরকার নাই, লিখে সময় নষ্ট করার দরকার নাই। আচ্ছা, আমি কিন্তু চোট্টামি বুদ্ধিটা বলবো একটু পরে, তাই অবশ্যই লাইভটা ছেড়ে তোমরা যেও না, চোট্টামি বুদ্ধি আছে। আচ্ছা, এখানে দেখো 2 যে রয়েছে সেটা তো উত্তর তুমি এভাবে লিখে দিবা। আর তোমাদের যে ফ্লো চার্টের বিষয়টা আছে, একটা থাকবে লাইভ অন দ্য স্টেটস, আর এখানে আরও 5টা তোমাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে? আরও 5টা মেইন পয়েন্ট তোমাকে লিখতে হবে। তুমি সেই মেইন পয়েন্ট কিভাবে লিখবা? এই প্যাসেজটা ভালোভাবে পড়বা। ঠিক আছে? প্যাসেজটা পড়ে এই প্যাসেজটা থেকে তুমি 5টা পয়েন্ট তুলে দিবা। 5টা পয়েন্ট। এখান থেকে কিছু পয়েন্ট 5টা তুলে দিয়া পূরণ করে দিবা। ঠিক আছে? তাহলে এখান থেকে যে 4 মার্ক আছে বা 6 মার্ক আছে, যে মার্কটা আছে, তুমি অন্তপক্ষে কত মার্ক পাবা জানো? যে তুমি যদি ফ্লো চার্টটা লিখেও দাও, তো সেক্ষেত্রে ফুল মার্কসই কিন্তু তোমাকে দিয়ে দিবে। না হলেও অর্ধেক মার্ক কিন্তু তুমি পাবা। মানে তুমি কিছুই পড়ো নাই, বাট তুমি আইডিয়ার উপর বেসিস করে প্যাসেজ থেকে এখানে মেইন কয়েকটা ওয়ার্ড তুলে দিও, তুমি কিন্তু পাস মার্কটা পেয়ে যাবা। তো এখানে 10 মার্ক শেষ। আচ্ছা, এবার আমি পরের অংশটাতে যাই। প্যাসেজ লেখার নিয়ম তো এটা আমি ক্লাসটা দিয়ে দিছি, তোমরা নিয়ে নিও প্যাসেজ লেখার নিয়মের পার্টটা। আচ্ছা, এবার 4-5 জন্য সামারি কিভাবে লিখতে হয়। ও আচ্ছা, এই সামারির কথা তো কেটে দিলাম যে আবার। আচ্ছা, একটু সামারিটা হচ্ছে সেন্টেন্স কখনো পরিবর্তন করা যাবে না। সামারি কখনোই সেন্টেন্স পরিবর্তন করা যাবে না। তো সেন্টেন্সটা কীরকম পরিবর্তন করা যাবে না? এখন তোমার এইটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে তোমাকে প্রেজেন্ট টেন্সে উত্তর লিখতে হবে। আর যদি পাস্ট টেন্সে থাকে প্যাসেজ, পাস্ট টেন্সে তোমাকে করতে হবে। হ্যাঁ? ধরো এখানে যে প্যাসেজটা আছে, ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান ইজ, এটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে আছে। তখন তোমাকে সামারিটা পাস্ট টেন্সে লিখতে হবে। আর এই সামারি লেখার নিয়মটা আমি আরেকবার বলে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। একদম। সেটা হচ্ছে উম ডিগ্রি ফার্স্ট ইয়ার 25-26 ব্যাচের জন্য আমি এটা মূলত পড়াবো ইংরেজিটা। ওই যে ক্লাস অন নোট, এখানে বেসিক প্যাসেজের ক্লাসটা, উইক কন্টেন্ট, প্যাসেজ লেখার নিয়ম। আচ্ছা, এটা ভিডিও, আমি ভিডিওটা না নোট। আচ্ছা, এই নিয়মটা আবারও সামারির অংশটা ব্যাখ্যা করে দেই। আর তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। তো আমি একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ তোমরা আসলে বেশি সময় ধরে ক্লাস করো না, আমি তো জানি। তোমরা কিন্তু ক্লাস করতে চাও না। হ্যাঁ? লাস্টের জন্য কিন্তু এই সময়টা আমাকে দিচ্ছ। তা না হলে তোমরা কেউ ক্লাস করতো না। আচ্ছা, এবার এই যে দেখো, সামারি লেখার যে পদ্ধতিটা, আমি সেটা একটু ব্যাখ্যা করে দেই, যাতে তুমি সামারিটা লিখতে পারো। এই টপিকটি শুধু প্যাসেজটি ভালোভাবে পাঠ করে সামারি সংক্ষিপ্ত লিখতে হবে। সামারি লেখার পদ্ধতি। সামারি প্রদত্ত প্যাসেজটির 1/3 তোমাকে লিখতে হবে। কোনো প্রকার উদাহরণ ব্যাখ্যা লেখা উচিত হবে না। কোনো প্রকার ব্যাখ্যা উচ্চারণ লেখা উচিত হবে না। উপদেশ সিদ্ধান্ত বাক্যের মধ্যে তোমাকে সামারিতে লিখতে হবে। এখন তুমি এখানে কি করবা? কিভাবে লিখবা কিওয়ার্ডগুলো দেখো। যে এখানে যেমন শবন ওয়েন্ট টু স্কুল টু মিট হিজ ফ্রেন্ড, এক্ষেত্রে শবনকে কেন্দ্র করে বাক্যটি উপস্থাপন করা হয়েছে। অতএব শবন হচ্ছে এখানকার হচ্ছে কি ওয়ার্ড। এখন সেন্টেন্সটা তোমাকে পড়ে কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। অথবা রফিক ওয়েন্ট টু এ শপ টু বাই এ নিউজ পেপার সো দ্যাট হি ক্যান গ্যাদার নলেজ অফ দ্য ডে। তাহলে এখানে কি এই প্যাসেজটা নিউজ পেপারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাহলে এখানে নিউজ পেপারটা হচ্ছে কিওয়ার্ড। স্যার ক্রিটিক্যাল বুদ্ধিগুলো একটু তার, আচ্ছা আমি দিচ্ছি।
কারণ এগুলো একটু না বললে তুমি তো বুঝতে লিখতে পারবে না, হ্যাঁ? এখন এই খাতার লেখার পদ্ধতিটা দেখো, আমি সুন্দর করে দিয়েছি। পদ্ধতিটা দেখো যে প্রথমে যে কিওয়ার্ড লেখার পদ্ধতি, যে দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট অথবা ফার্স্ট সেন্টেন্স অফ দিস প্যাসেজ ইজ দিয়ে এত কিওয়ার্ডটি লিখতে হবে। অর্থাৎ তুমি সামারির জন্য এটা হচ্ছে তোমার প্রথম ওয়ার্ড, মানে প্রথম লাইন, প্রথম লাইনটাই এটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে? এই সেন্টেন্সটা লিখে দিবা এইভাবে। দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট অথবা ফার্স্ট সেন্টেন্স। কিওয়ার্ডটা কোথায় থাকবে? এই কিওয়ার্ডটা ফার্স্ট লাইনেও থাকতে পারে অথবা লাস্ট লাইনেও থাকবে। ঠিক আছে? তো এই প্যাসেজ ইজ দিয়ে এই লাইনটা তুমি লিখবা দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট অথবা ফার্স্ট, যে লাস্টে যদি থাকে লাস্ট সেন্টেন্স অফ দিস প্যাসেজ ইজ কিওয়ার্ড। ওটা যদি নিউজ পেপার আসে তাহলে তুমি এখানে নিউজ পেপার লিখে দিবা। যদি কোনো নামকে কেন্দ্র করে ওঠে তাহলে সেই নামকে এখানে লিখে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? দেন তারপরে তুমি মুখস্থ এই কয়টা লাইন লিখবা। ঠিক আছে? একদম কি থাকে থাকুক প্যাসেজে, এটা লাইন মুখস্থ লিখবা যে দ্য ওয়ার্ড ইউজ as the subject of this sentence help understand to very subject matter introduct in the last অথবা ফার্স্ট যেটা তোমার থাকবে সেন্টেন্স, বিকজ ইট গিভ আস অ্যান আইডিয়াস অ্যাবাউট কন্টেন্ট অফ দি সেন্টেন্স। তো তুমি যে এটা লিখে দাও, হ্যাঁ, তাহলে তোমার স্যার যে পরীক্ষায় খাতা কাটবে উনি মনে করবে এ আসলে কি করেছে, এ নিজের মতো করে বানায় লেখছে। ঠিক আছে? নিজের মতো করে বানায় লেখছে, তাই তোমাকে কিন্তু এখানে মার্ক দিবেই। ঠিক আছে? এটা যদি ৪ মার্কের বা ৫ মার্কের হয়, তোমাকে কিন্তু সে ৩ মার্ক বা ৪ মার্ক কিন্তু দেবে। মানে তুমি কিছুই পড়ো নাই, বাট এই টপিকটার উপরে অ্যান্সার করেও তুমি কিন্তু মার্কটা পেয়ে গেছো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অংশটা, চোট্টামি বুদ্ধিটা বুঝতে পেরেছো। আর যারা এটাও পাবা না, মনে করো স্যার আমি তো এই ২-৪ লাইনও মুখস্থ করতে পারি না, এখন আমার জন্য একটা বিকল্প ব্যবস্থা করে দেন। তাহলে তোমাকে এই ফার্স্ট লাইনটা মুখস্থ লিখতে হবে। দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দিস প্যাসেজ ইজ এত। কিওয়ার্ডটা খুঁজে পাবো সেটা তো বললামই। তো এই একটা সেন্টেন্স তোমাকে অন্তপক্ষে লিখতে হবে। আচ্ছা, তাহলে এটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেল। সামারি তো ক্লিয়ার। আচ্ছা, তাহলে প্যাসেজ, আমাদের প্যাসেজের তাহলে এ পার্টটা শেষ। তাহলে এখন আমরা দ্বিতীয় পার্টটাতে চলে যাই। প্যাসেজ লেখার নিয়ম ডিলেট। প্যাসেজ লেখার নিয়ম ডিলেট। আচ্ছা, এখন হচ্ছে ফ্লোচার্টের বিষয়টা তো বললাম। ফ্লোচার্টে তুমি জাস্ট ওখান থেকে ৫টা যেহেতু ওয়ার্ড লিখতে হবে, প্যাসেজটা থেকে খুঁজে বের করে মেন ৫টা ওয়ার্ড তুমি সেখানে উঠাই দিবা, তাহলে হয়ে যাবে। এখন আসো ৪ এবং ৫ এর জন্য। আচ্ছা, আমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের মধ্যে কোনটা আগে আলোচনা করব একটু বলো তো, এই পার্ট বির মানে ৪ এবং ৫ নাম্বার কোশ্চেন যেটা আছে। আমি এই ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি, সবাই একটু কমেন্ট করো। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে ৪ এবং ৫, এখানে ফিল ইন দ্য গ্যাপস এবং সামারি আছে। একটু সবাই রেসপন্স করো, দ্রুত কমেন্ট করো। যেখানে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট সংখ্যা বেশি মনে হচ্ছে। আচ্ছা, আমি বেশি সময় নেব না, দ্রুত শেষ করব। আচ্ছা, ৪ এবং ৫ কোশ্চেন পার করে নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বেশি। ওকে, সেকেন্ড ইয়ারের ৪ এবং ৫ নাম্বার প্রশ্ন। পার্ট এর ৪ এবং ৫ কোশ্চেন অ্যান্সার।
আচ্ছা, এখানে সেকেন্ড ইয়ারের যে ৪ এবং ৫ এর কোয়েশ্চেনটা থাকবে, সেটা হচ্ছে তোমাদের রিড দ্য প্যাসেজ, ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন। অর্থাৎ একটা প্যাসেজ দেয়া থাকবে, সেখান থেকে গ্যাপ পূরণ করতে হবে। সো এই গ্যাপগুলো পূরণ করার নিয়মটা আসলে কিন্তু দেয়া আছে। গ্রামেটিক্যাল নিয়ম মেনে কিন্তু এগুলো পূরণ করতে হয়। এখন তোমাদের যেহেতু চোট্টামে বুদ্ধি করতে চাও, তুমি করবা কি, যে এই প্যাসেজটা যেটা দেয়া আছে, আমি একটু শর্টকাটে চোট্টামে বুদ্ধিটার কথা বলি। তুমি হচ্ছে শুরুতে এই যে প্যাসেজটা আছে, যে প্যাসেজটা তোমাদের আসবে, ধরো এটা ২৫ সালের প্যাসেজ, তো অন্যটাও থাকতে পারে, হ্যাঁ? তো তুমি কি করবা, এই প্যাসেজটা ৩-৪ বার তুমি আগে পড়বা নিজের মতো করে, যেটা আসছে পরীক্ষায়। ঠিক আছে? ৩-৪ বার পড়ে তুমি এখন কি করবা, যে এই সেন্টেন্সটা যে ওয়েতে দেয়া আছে, মানে আ এখানে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সে এখান থেকে তোমাকে ৮ টা ওয়ার্ড খুঁজে বের করতে হবে। ৮ টা। ৮ টার মধ্যে লিখলে ৪ মার্ক তোমাকে দিবে। তুমি কি করবা, এডুকেশন এখানে তোমার কি মেলে, ঠিক আছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যা মেলে, এই উদ্দীপকটা একটু ভালো করে পড়লে এখান থেকে ৮ টা ওয়ার্ড তুমি গ্রামার নিয়ম অনুযায়ী এখানে লিখতে হবে। ঠিক আছে? আর পরে যে রিয়ারেন্সটা আছে, রিয়ারেন্স লেখা কিন্তু খুবই সহজ। রিয়ারেন্স লেখা খুবই সহজ। এখানে তুমি এই রিয়ারেন্সটার জন্য তুমি ৬ টা বারবার পড়বা। পড়লেই তুমি বুঝতে পারবা কোনটা শুরুর ওয়ার্ড। শুরুর ওয়ার্ড কোনটা? দেখো, এটা যখন শুরু হচ্ছে, দেখো, এডুকেশন ইজ দ্য এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট। এটা দেখে মনে হচ্ছে এই সেন্টেন্সটা আগে থেকেই শুরু হচ্ছে। ঠিক আছে? এরপর এডুকেশন হেল্পস করে কোথায়? এটা ২ নম্বরে যাবে। এভাবে ২-৩, তুমি ১ম লাইনটা যদি তোমার ঠিক থাকে, পরের ম্যাচিংগুলো কিন্তু তোমার সুন্দর হবে। আর এটা খাতায় উত্তর কিভাবে লিখবা? এই যে দেখো, উত্তরটা লিখবা কিভাবে? আমি উত্তরটা লেখার সিস্টেমও দিয়েছি এখানে। এই যে দেখো। আর শূন্যস্থানটা তুমি কিভাবে লিখবা? এই যে বরাবর। যে এখান থেকে শূন্যস্থানে যা, যা বসছে, তো তুমি এখানে সবকিছুই লিখলা। আর পাশের এখানে যে লিখে অবশ্যই কার পরে কি এফ, ই, ডি, সি, বি, এ লেখার পরে অবশ্যই তোমাকে এটা কিন্তু পুরো সেন্টেন্সটাও উঠাই দিতে হবে। অনেকে ম্যাচিংটা লিখতে চাও না পুরো সেন্টেন্সটা। তোমাকে এই পুরো সেন্টেন্সটা কিন্তু উঠাই দিতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে? একটু চেষ্টা করবা যে ৪ নাম্বারে তোমাদের জন্য এই ৪ নাম্বার প্রশ্নটা একটু কঠিন হবে। তবে চেষ্টা করো যে ৮ টার মধ্যে অন্তপক্ষে তুমি ২ টা তো পারবা। কারণ এখানে তো অ্যাকুরেট লিখতে হবে। কোনো বানায় লিখলে কিন্তু মার্ক পাওয়া যাচ্ছে না। যার কারণে এই অংশটার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্ট আছো, তোমাদের জন্য যেটা লাগবে, এট এ টাইমে ২ টাই বলে দিচ্ছি। ফার্স্ট ইয়ারের যারা আছো, তোমাদের এখানে থাকবে ৫ নম্বরে ওই ফিল ইন দ্য গ্যাপস থাকবে। এটা সহজ, তোমাদের উইথগুলো দেওয়া থাকবে। এখান থেকে তুমি কুলুটা থেকে এখানে বসাই দিবা সেন্টেন্স অনুযায়ী। আর সামারি লেখার নিয়ম, একটু আগেই সামারি লেখার নিয়মটা বলেছি। সামারি কিভাবে লিখবা, যে প্যাসেজ থেকে হুবহুব উঠাই দিলে কিন্তু মার্ক পাবে না। হুবহুব। ওই জন্য প্রথম যে লাইনটা বললাম সেই লাইনটা লিখে দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? আশা করছি। আর এবার আসো গ্রামার মার্ক, গ্রামারের বিষয়টা। তো সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। তো গ্রামারে কি, কি রয়েছে? গ্রামারে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য আছে, একটু দেখো কি, কি আছে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের গ্রামারে আছে, আমি খুব দ্রুত শেষ করব। সবাই শেষ পর্যন্ত লাইভ ক্লাসে থাকবা, হ্যাঁ? তোমাদের ৬ নম্বরে সিনোনিমস, অ্যান্টোনিম ৪ মার্ক। ৭ নম্বরে পাঞ্চুয়েশন আছে ৪ মার্ক। এরপরে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব ৪ মার্ক। ভয়েস চেঞ্জ ৪ মার্ক। প্রিপোজিশন ৪ মার্ক। তো এগুলোর প্রশ্নের উত্তর তুমি কিভাবে করবা? এখন মনে রাখবা, এই প্রশ্নগুলো সরাসরি কিন্তু কমন থাকবে না।
হ্যাঁ? আমি যে সাজেশন দিয়েছি তোমরা বলবা যে, "স্যার আপনি সাজেশন দিয়েছেন, কমন আসেনি।" আমি বারবার বলবো কমন আসবে না। কারণ আমি যে সাজেশনগুলো দিয়েছি একটু যদি দেখাই, এই যে দেখো, তুমি যে ইয়ারের স্টুডেন্ট হও, আমি একটু মুছে নেই। এই যে দেখো, তুমি যে ইয়ারই হও গ্রামারে, দেখো সিনোনিম, অ্যান্টোনিমস এর পার্টটাতে। আচ্ছা, ফার্স্ট ইয়ারে সিনোনিম একটা, একটা করে আমি বলতেছি। এই যে দেখো, আমি সিনোনিমস, অ্যান্টোনিমস এর এখানে নিয়মগুলো আমি দিয়েছি। তুমি কি করবা? এই নিয়মগুলা পড়বা। ঠিক আছে? নিয়মগুলো পড়লে অনায়াসে লিখতে পারবা। ঠিক আছে? আর এখান থেকে সিনোনিমসে বলবে যে এখান থেকে সিনোনিমসটা লেখার জন্য। আমি এখানে নিয়মটা দিয়েছি সাজেশনে সুন্দর করে। তো নিয়মটা পড়বা। তো সেকেন্ড ইয়ার এগুলো কি আগে বলবো? একটু রেসপন্স করো। তাহলে এই সিনোনিমসটা এখানে নিয়মগুলো দিয়েছি, পড়লে হয়ে যাবে। আর এখান থেকে সাজেশনে আমাদের সিনোনিমস থেকে এই যে দেখো যে সাজেশনটা আছে, তো একদম গুরুত্বপূর্ণ কিছু সিনোনিমসগুলো আমি দিয়েছি। এগুলো আয়ত্ত করলে ইনশাল্লাহ তোমরা সিনোনিমস পেয়ে যাবা। আচ্ছা, আমি সেকেন্ড ইয়ারেরটা বলতেছি। আচ্ছা, তো এটা গেল সিনোনিমসের পার্টটা। আর সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ৪-৫ তো হয়ে গেল। তোমাদের থাকবে প্রথমে হচ্ছে ইউজ অফ সাম ওয়ার্ডস ৩ মার্কের জন্য। আচ্ছা, একটা আমি কোশ্চেন ওপেন করে নেই। ধরো ২০২৪ এর কোশ্চেনটা। আচ্ছা, এখান থেকে পার্ট বি তে ৬ নাম্বার প্রশ্ন, নিয়ম আর সাজেশন, দুইটাই নিয়ে নিচ্ছি একসাথে। আচ্ছা, এই যে দেখো তোমাদের যে প্রশ্নটা থাকবে, এই যে ৬ নাম্বারে এখানে সুইট ফ্রেজ একটা থাকবে উদ্দীপক থেকে, যে থাকবে সেখান থেকে জাস্ট তুমি ৬টা হাফ মার্ক করে ৩ মার্ক দিবে। এটা কিন্তু একটু জটিল হবে। তুমি চেষ্টা করবা, আমি এক এক করে দেখাচ্ছি। এই যে আমার নিয়মটা দেয়া আছে। তো গ্রামারের এখানে স্পেশাল আমি নিয়মগুলো তোমাদের জন্যই কিন্তু সুন্দরভাবে দিয়েছি। এই যে এই কয়টা নিয়ম, খুব বেশি নিয়ম না। যে ওয়াজ বন থাকলে কিভাবে লিখতে হবে, হ্যাভ টু হ্যাজ টু থাকলে কিভাবে, হ্যাড বেটার, হ্যাঁ, উড বেটার, প্রত্যেকটার জন্য আমি প্রত্যেকটা আসলে কিভাবে লিখতে হয় আমি সুন্দর করে নিয়মগুলো ফোকাস করেছি। এই যে দেখো, এখানে নিয়ম দেয়া আছে তোমাদের ১১টা ১৫টা, খুব বেশি আমি দেইনি। ঠিক আছে? এখানে যে ১৫টা দিয়েছি, ইট ইজ হাই টাইম থাকলে কিভাবে লিখতে হবে না হবে। তো এভাবে আমি ১৫টা নিয়ম দিয়েছি। তোমরা এই সাজেশন থেকে ১৫টা নিয়ম জাস্ট চোখ বুলাই যাবা। ঠিক আছে? আশা করি এই ১৫টা নিয়ম পড়লে তোমার হচ্ছে যে এটা থাকবে, তুমি সহজেই অ্যান্সার করতে পারবা। আর কোনো প্রবলেম হবে না আশা করা যাচ্ছে। ঠিক আছে? এই ১৫টা নিয়ম দেয়া আছে। আচ্ছা, এরপরের যে কোয়েশ্চেনটা আছে দেখো, মডিফায়ার। তো মডিফায়ারে কি, কি আছে আমি দেখো, আর সাজেশনে আমি দিয়েছি কি, কি প্রশ্ন, এই যে দেখো। আর সাজেশনে শুধু বিগত সালের প্রশ্নগুলো দেয়া আছে। বেশি কিছু আমি দেইনি। এখানে দেখো ১৫ সাল, ২৪ সাল, ২২ সাল, ১৯ সাল, ১৭ সাল। হ্যাঁ, আমি এখানে সবগুলো বোর্ডের কোশ্চেনই সুন্দরভাবে ধারাবাহিকভাবে দিয়েছি। আর যদি কমন আসে এখান থেকে ফ্রি কিন্তু চলে আসবে আশা করা যাচ্ছে। আচ্ছা, এরপরে ৭ নাম্বার প্রশ্নে যদি যাই, এই যে দেখো ৭ নাম্বার প্রশ্নের নিয়ম দেয়া আছে। দেখো প্রত্যেকটার জন্য তোমাদের জন্য আমি অনেক আগে এগুলো কিন্তু দিয়েছি। এই দেখো মডিফায়ারের নিয়ম দিয়েছি। খুব বেশি নিয়ম তোমাদের দেয়া হয়নি। ঠিক আছে? তোমরা যারা আগে থেকে স্টাডি করছো তারা তো সবকিছুই জানো, হ্যাঁ? এই যে দেখো, এত সুন্দর করে মডিফায়ার দিয়ে তোমাদের লেকচারটা আমি দিয়েছি। এই যে দেখো কয়টা নিয়ম দিয়েছি, অল্প কয়েকটা নিয়ম। এই যে মডিফায়ারের যে এখানে নিয়মগুলো আছে, জাস্ট এই নিয়মটা তুমি এক নজরে যদি খালি দেখে যাও, তাহলে যে কোনো মডিফায়ার আসুক তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? এই নিয়মগুলো আমার শিটটা থেকে তোমাকে পড়তে হবে। আর সাজেশনটা এখানে বিগত সালের প্রশ্নগুলো আমি দিয়েছি। এই যে দেখো, একটু নেটটা ডিস্টার্ব দিচ্ছে। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি নিয়মগুলো উল্লেখ করে সুন্দর করে দিয়েছি। মডিফায়ার, চেঞ্জিং স্পিচের জন্য সেন্টেন্স কানেক্টর, চেঞ্জিং সেন্টেন্স, যা যা থাকবে আমি সুন্দর করে নিয়মগুলো দিয়েছি।
তোমরা হচ্ছে নিয়মগুলা একটু চোখ বুলাই নিবা। তাহলে আশা করতেছি তোমরা ইজিলি উত্তর করতে পারবে। ঠিক আছে? আর একইভাবে ফার্স্ট ইয়ারে যারা আছো তোমাদের পাঞ্চুয়েশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জ, প্রিপজিশন তো এই সবগুলোর নিয়ম আমি দেয়া আছে। আমি একটু ক্লাসটা বড় করব না। এখানে ৭ নম্বরে যে নিয়ম দেয়া আছে একটু তোমরা এগুলো দেখবা। পাঞ্চুয়েশনের নিয়ম ১-২ নিয়ম। ১ নাম্বার নিয়মটা করে তোমরা পড়বা ফার্স্ট ইয়ার এগুলো। ঠিক আছে? তারপর রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ এবং প্রিপজিশন সবকিছু দেয়া আছে। আচ্ছা, আমি এভাবে বলে দিলাম শেষ পর্যন্ত একটু যারা সাজেশন নিয়েছো Google Drive থেকে তোমরা স্টাডি করবা। আচ্ছা, এখন শেষ পর্যায়ে কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে একটু বলো, আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। একটু প্রশ্ন শেষ পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো। একটু প্রশ্ন বলো, আমি অ্যান্সার দিয়ে নিচ্ছি। একটু রেসপন্স করো সবাই, নাহলে লাইভটা আমি শেষ করে দিব। কোনো কিছু বুঝতে না পারলে বলো, আমি একটু এক এক করে বুঝাই দিচ্ছি কোনোটা যদি সমস্যা মনে করো। গলাটা একে অবস্থা খারাপ। একদম যে পিডিএফ এত সুন্দর সাজানো গোছানো পিডিএফ যেটা তোমরা কোথাও পাবা না। ঠিক আছে? এত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি, যেটা বাংলাদেশে আর কোথাও তোমাকে শেষ সময় কিন্তু সাপোর্ট দিতে পারবে না। ঠিক আছে? স্যার শর্ট কম্পোজিশন এগুলো দেয়া হয়ে গেছে সাজেশনে, যে কি কি পড়তে হবে, এই যে প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি, যা যা পড়তে হবে এভরিথিং সব দেওয়া আছে। এগুলো দেখে তোমরা পড়বা। স্যার ৫ নাম্বারটা একটু বোঝান। কিসের ৫ নাম্বার? ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার? এখন তো স্যার আমি বারবার বলতেছি, ইংরেজি কিন্তু সরাসরি পার্ট এ পার্ট বি সরাসরি কমন থাকবে না, নিয়মগুলো তোমাকে আয়ত্ত করতে হবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবা। ঠিক আছে?